সুজনার্বুদারাধিত পাদযুগম সুজনার্বুদারাধিত পাদযুগম যুগধর্মধুরন্ধর পাত্রভরম যুগধর্মধুরন্ধর পাত্রভরম वरदाभयदायक पूज्यपदं वरदाभयदायक पूज्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। पतित पावन श्री गुरुपाद पद्मं विष्णुपाद श्रीमद भक्ति कुसुम श्रवण गोस्वामी महाराज जी की जय। श्री शिला प्रभुपाद पार्षद वृंद की जय। प्रभुपाद अष्टोत्तर शत श्री शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। सपार शिला प्रभुपाद की जय। अवधूत कुलोचरमणि शिला गौर दास बाजी महाराज जी की जय। श्री शिला सच्चिदानंद भक्त ठाकुर महाशय की जय। श्री रूपानुग आचार्य वर्ग की जय। भजनानंदीय समागत भक्तवृंद की जय। श्री रूपानुग शुद्ध भक्ति धारार भगीरथ श्री शिला सच्चिदानंद भक्त ठाकुर महाशयर जैव धर्म पंचम अध्याय বৈদিক ভক্তি নিত্য ধর্ম নৈমিত্তিক নয়। লাহিড়ী মহাশয়ের শান্তিপুরের বাটিতে অনেক লোকজন, দুইটি সন্তান লেখাপড়া শিখিয়া মানুষ হইয়াছেন। একটির নাম চন্দ্রনাথ, তাহার বয়স প্রায় ৩৫ বৎসর। তিনি জমিদারি ও গৃহের সমস্ত কার্য নির্বাহ করেন। চিকিৎসা শাস্ত্রে পণ্ডিত, ধর্মের সম্বন্ধে কোনো ক্লেশ স্বীকার করেন না, কিন্তু ব্রাহ্মণ সমাজে প্রভূত সম্মান, দাস দাসী দ্বারবান প্রভৃতি রাখিয়া গৃহকার্য সম্মানের সহিত নির্বাহ করিতেছেন। দ্বিতীয় পুত্রের নাম দেবীদাস। ইনি বাল্যকাল হইতে ন্যায়শাস্ত্র ও স্মৃতিশাস্ত্র অধ্যয়ন করিয়া বাটির সম্মুখে একটি চতুষ্পাঠী স্থাপনপূর্বক ১০-১৫টি ছাত্র পড়াইয়া থাকেন। ইহার উপাধি বিদ্যারত্ন। এক দিবস শান্তিপুরে একটা রব উঠিল যে কালিদাস লাহিড়ী ভেক লইয়া বৈষ্ণব হইয়াছেন। ঘাটে বাজারে পথে সর্বত্র এই কথা। কেহ কেহ কহিতেছে যে বুড়ো বয়সে ধেরে রোগ। এতদিন মানুষের মতো থাকিয়া এখন বুড়ো ক্ষিপ্ত হইয়াছে। কেহ বলিতে লাগিল, ভালো, এ আবার কি রোগ? ঘরে সুখ আছে, জাতিতে ব্রাহ্মণ, পুত্র পরিবার সবশে, এমন লোক কেন কোন দুঃখে ভিক নেয়? কেহ বলিল, ধর্ম ধর্ম করিয়া এখানে সেখানে বেড়াইলে এইরূপ দুর্গতি শেষে হয়। কোন কোন শিষ্ট লোক বলিলেন যে কালিদাস লাহিড়ী মহাশয় পুণ্যাত্মা বটে, সংসারে সমস্তই আছে, অথচ হরিনামে শেষে রতি হইল। এইরূপ কথোপকথন হইতেছে। কোন ব্যক্তি এই সকল কথা শুনিয়া দেবী বিদ্যারত্ন মহাশয়কে কহিলেন। বিদ্যারত্ন বিশেষ চিন্তান্বিত হইয়া দাদার নিকট গমনপূর্বক কহিলেন, দাদা, বাবার তো বড়ই মুশকিল দেখিতেছি। তিনি শরীর ভালো থাকে বলিয়া নদিয়া গদ্রুমে থাকেন, কিন্তু সেখানে তাহার সঙ্গদোষ হইয়াছে। গ্রামে তো আর কান পাতা যায় না। চন্দ্রনাথ বলিলেন, ভাই, আমিও কিছু কিছু কথা শুনিয়াছি। আমাদের ঘরটা এত বড়, কিন্তু বাবার কথা শুনিয়া আর মুখ দেখাইতে পারি না। অদ্বৈত প্রভুর বংশকে আমরা অনাদর করিয়া আসিয়াছি, এখন নিজের ঘরে কি হইল? এসো অন্দরে চলো, মাতা ঠাকুরানীর সহিত এ বিষয়ে আলোচনা করিয়া যাহা হয় করো। লাহিড়ী মহাশয় তিনি তো গদ্রুমে গিয়ে বৈষ্ণব গণের চরণে আত্মসমর্পণ করেছেন এবং হরিনাম গ্রহণ করেন। এখন লোকে বিভিন্ন রকম কথা বলছে, যেরকম হয় আমাদের সমাজেও আছে। ও, তুমি এখন সধবা মানুষ, মাছ কেন ছাড়বে এইসব, বা ছোট ছেলে তুমি এখন কেন এইসব অমেদ্যাদি খাবে না, ছোট শিশু এখনও এইসব ব্যাপার, কি করে তার পড়াশোনা হবে, আবার একাদশী কেন করবে, এগুলি যেন মানে খুব অসুবিধায় পড়লে তখন মানুষ করে, সব যখন শেষ হয়ে যায় তখন করে, এরকম একটা ধারণা। এখন এইসব ঘটনা ঘটলো। তারপর ওই ছোট ভাই এসব শুনেছে লোকের কাছ থেকে, গিয়ে দাদাকে বলল। কোনো কোনো শিষ্ট লোক বললেন যে কালিদাস লাহিড়ী মহাশয় পুণ্যাত্মা বটে, সংসারে সমস্তই আছে, অথচ হরিনামে শেষে রতি হইল। হরিনামে রতি হলে তিনি যে পুণ্যাত্মা, এই কথা বোঝার লোকও আছে। সমাজে সব প্রকার লোক আছে।
দোতলা বারান্দায় চন্দ্রনাথ ও দেবীদাস আহার করিতে বসিয়াছেন। একটি বিধবা ব্রাহ্মণের কন্যা পরিবেশন করিতেছেন। গৃহিণী ঠাকুরানী বসিয়া তাহাদিওকে ভোজন করাইতেছেন। চন্দ্রনাথ কহিলেন, মা, বাবার কথা কিছু শুনিয়াছ? মাতা ঠাকুরানী কহিলেন, কেন? কর্তা ভালো আছেন তো? তিনি হরিনামে মত্ত হইয়া শ্রী নবদ্বীপে আছেন। তোমরা কেন তাহাকে এখানে আনো না? দেবীদাস কহিলেন, মা, কর্তা ভালো আছেন, কিন্তু যেরূপ শুনিতেছি তাহাতে তাহার ভরসা আর নাই। বরং তাহাকে এখানে আনিলে আমাদেরই সমাজে পতিত হইতে হইবে। মাতা ঠাকুরানী জিজ্ঞাসা করিলেন, কর্তার কি হইয়াছে? আমি সেদিন বড় গোস্বামীদের বধূর সহিত গঙ্গা তীরে অনেক কথাবার্তা কহিয়াছিলাম। তিনি কহিলেন, আপনার কর্তার বিশেষ সুমঙ্গল হইয়াছে। তিনি বৈষ্ণবদের মধ্যে বিশেষ সম্মান লাভ করিয়াছেন। দেবীদাস কহিলেন, সম্মান লাভ করিয়াছেন না আমাদের মাথা করিয়াছেন? এই বৃদ্ধ বয়সে ঘরে থাকিয়া আমাদের সেবা গ্রহণ করিবেন না, এখন তিনি কৌপিনধারীদের উচ্ছিষ্ট খাইয়া আমাদের উচ্চবংশে কলঙ্ক আরোপ করিতে প্রবৃত্ত হইয়াছেন। হায় রে কলি, এত দেখিয়া শুনিয়া বাবার কি বুদ্ধি হইল? মাতা ঠাকুরানী কহিলেন, তবে তাহাকে এখানে আনিয়া একটি গুপ্ত স্থানে রাখো এবং বুঝাইয়া সুঝাইয়া মত ফিরাইয়া দেও। চন্দ্রনাথ বললেন, ইহা বই আর কি করা যাইতে পারে? দেবী 2-4টি লোক সঙ্গে গোদ্রুমে গোপনে গোপনে গিয়া কর্তা মহাশয়কে এখানে আনুন। তো এনাদের এখন খুব অসুবিধা, এত কুলীন ব্রাহ্মণ, তাদের বাড়ির লোক যদি এরকম বৃদ্ধ বয়স হয়ে গেছে, সেই এরকম লোক যদি গিয়ে হরিনাম করে আর বৈষ্ণবদের উচ্ছিষ্ট খায় তো বড় দুঃখের। তবে তাদের মা অর্থাৎ লাহিড়ী মহাশয়ের স্ত্রী, তিনি বলছেন যে গঙ্গা স্নান করতে গেছিলাম, গঙ্গার তীরে অনেক কথাবার্তা শুনলাম বড় গোস্বামীদের বধূর সহিত। বড় গোস্বামী বললে শ্রীল অদ্বৈত আচার্যের যে পুত্র ছিলেন তাদের মধ্যে জ্যেষ্ঠ অচ্যুতানন্দ প্রভুর, যিনি শ্রী অদ্বৈত আচার্যের আনুগত্য করেছেন। তার সঙ্গে আর 2 ভাইও কিছুটা তার অনুগত ছিলেন। আর বাকি 3 জন অদ্বৈত বিরোধী হয়, বা বলা ভালো বাহ্যত অদ্বৈত আচার্য প্রভুর অনুসরণ করলেও যেহেতু গৌর সুন্দর নিত্যানন্দ প্রভুতে শ্রদ্ধা ছিল না, সেই জন্য স্বয়ং অদ্বৈত আচার্য প্রভু ত্যাগ করেছিলেন। পড়তে পড়তে নিশ্চয়ই আরও জানা যাবে। তবে যা বোঝা গেল এখনো পর্যন্ত, যে বড় গোস্বামীদের বধূ, তার সঙ্গে গঙ্গা তীরে দেখা হয়ে অনেক কথাবার্তা হয়েছে। তিনি কহিলেন, অর্থাৎ সেই বড় গোস্বামী বধূ, তিনি বললেন, আপনার কর্তার বিশেষ সুমঙ্গল হইয়াছে, তিনি বৈষ্ণবদের মধ্যে বিশেষ সম্মান লাভ করিয়াছেন। কিন্তু পরিবারের লোকেদের মনে হচ্ছে যে সর্বনাশ হয়ে গেল, এত কুলীন ব্রাহ্মণ এখন লোকের কাছে কান পাতা দেয়। দেবী কহিলেন, আপনারা তো জানেন কর্তা মহাশয় আমাকে নাস্তিক বলিয়া অনাদর করেন। আমি গেলে পাছে কোনো কথা না কন তাহাই ভাবিতেছি। দেবী অর্থাৎ দেবীদাস, কনিষ্ঠ পুত্র। দেবীদাসের মামাতো ভাই শম্ভুনাথ কর্তার প্রিয়। শম্ভুনাথ কর্তার সঙ্গে সঙ্গে থাকিয়া অনেক দিন সেবা করিয়াছে। স্থির হইল যে দেবীদাস ও শম্ভুনাথ 2 জনে গোদ্রুমে যাইবেন। গোদ্রুমে একটি ব্রাহ্মণ বাটিতে বাসাস্থির করিবার জন্য একটি চাকর সেই দিবসেই প্রেরিত হইল। পরদিবস আহারান্তে শম্ভুনাথ ও দেবীদাস গোদ্রুমে যাত্রা করিলেন। নিরূপিত বাটিতে শিবিকাদ্বয় হইতে তাহারা নামিয়া বেহারাদেওকে বিদায় করিলেন। তথা একজন পাচক ব্রাহ্মণ ও 2টি সেবক রহিল। তাহলে দেবীদাস যাচ্ছেন, তার মামাতো ভাই যাচ্ছেন, আবার পালকিতে যাচ্ছেন। শিবিকা মানে পালকিতে যাচ্ছেন, তার বেহারা রয়েছে। তাদের মধ্যে একজন পাচক ব্রাহ্মণ আছেন, সেখানে একজন পাচক রান্না করবেন, আর 2 জন সেবক থাকলো। বড় ধনী কুলীন ব্যক্তি, না হলে এরকম তো হয় না। সন্ধ্যার পর দেবীদাস ও শম্ভুনাথ ধীরে ধীরে শ্রী প্রদ্যুম্নকুঞ্জে যাত্রা করিলেন। দেখিলেন যে শ্রী সুরভি চবুতরার উপর একটি পত্রাসনে কর্তা মহাশয় বসিয়া চক্ষু মুদ্রিত করত মালা লইয়া হরিনাম করিতেছেন। দ্বাদশ তিলক সর্বাঙ্গে শোভা পাইতেছে। শম্ভুনাথ ও দেবীদাস ধীরে ধীরে চবুতরার উপর উঠিয়া কর্তা মহাশয়ের চরণে দণ্ডবত প্রণাম করিলেন। লাহিড়ী মহাশয় সচকিত হইয়া নয়ন উন্মিলন করত কহিলেন, কেন রে শম্ভু, এখানে কি মনে করিয়া আসিয়াছিস? দেবী, ভালো আছো তো? উভয়েই নম্রভাবে কহিলেন, আপনকার আশীর্বাদে আমরা সকলেই ভালো আছি। লাহিড়ী মহাশয় জিজ্ঞাসা করিলেন, তোমরা কি আহারাদি করিবে? তাহারা উভয় বলিলেন, আমরা বাসা করিয়াছি, সে বিষয়ে আপনি কিছু চিন্তা করিবেন না। কারণ আগে থেকেই বাসা ঠিক হয়ে আছে, ওনাদের আসার আগে থেকেই, এবং সঙ্গে পাচক ব্রাহ্মণত্বের রান্না করার ব্রাহ্মণ রয়েছে, 2 জন সেবক রয়েছে, অতএব চিন্তা করবেন না। এমন সময়ে শ্রী প্রেমদাস বাবাজির মাধবী মালতী মণ্ডপে
একটি হরিধ্বনি হইল। শ্রী বৈষ্ণবদাস বাবাজি নিজ কুটির হইতে বাহির হইয়া লাহিড়ী মহাশয়কে জিজ্ঞাসা করিলেন, শ্রী পরমহংস বাবাজি মহাশয়ের মণ্ডপে হরিধ্বনি কেন হইল? লাহিড়ী মহাশয় ও বৈষ্ণবদাস অগ্রসর হইয়া দেখিতে লাগিলেন, দেখেন যে অনেকগুলি বৈষ্ণব আসিয়া হরিধ্বনি দিয়া বাবাজি মহাশয়কে প্রদক্ষিণ করিতেছেন। ইহারা তথায় উপস্থিত হইলেন। সকলেই পরমহংস বাবাজি মহাশয়কে দণ্ডবৎ প্রণাম করিয়া মণ্ডপের উপর বসিলেন। দেবীদাস ও শম্ভুনাথ মণ্ডপের এক পার্শ্বে হংসমধ্যে বকযথা বসিয়া থাকিলেন। হংসমধ্যে বকযথা, হাঁস সাধারণত সাদা রঙের, বকও সাদা রঙের। অনেকগুলি হাঁস এবং তার মাঝে যদি বক থাকে তাহলে চট করে চেনা যায় না। কিন্তু হাঁসেদের কথা বলার ধরন একরকম, হাঁসেদের ডাক একরকম, আর বক একদম ভিন্ন রকম। বক যখন তার আওয়াজ দেয়, সে কথা বলে, তখন চেনা যায়, ও ওই যে ওইখানে একটা বক রয়েছে। নইলে ওই সাদা রঙের মধ্যে মিশে থাকলে সাধারণত চোখে পড়ে না। হংস মধ্যে বকযথা অর্থাৎ পণ্ডিতগণের মধ্যে মূর্খ বা বৈষ্ণবগণের মধ্যে এই ব্রাহ্মণ মতাবলম্বী ইত্যাদি। একজন বৈষ্ণব বলিয়া উঠিলেন, আমরা কণ্টকনগর হইতে আসিয়াছি। এই কণ্টকনগর কোথায় কেউ বলতে পারবেন? কণ্টক, হ্যাঁ, কাটোয়া, যেখানে শ্রীমন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণে লীলা করেছেন। একজন বৈষ্ণব বলিয়া উঠিলেন, আমরা কণ্টকনগর হইতে আসিয়াছি। শ্রী নবদ্বীপ মায়াপুর দর্শন এবং পরমহংস বাবাজি মহাশয়ের চরণরেণু গ্রহণ করা আমাদের মুখ্য তাৎপর্য। পরমহংস বাবাজি মহাশয় লজ্জিত হইয়া বললেন, আমি অতি পামর, আমাকে পবিত্র করিবার জন্য আপনাদের আগমন। অতি অল্পকালের মধ্যেই প্রকাশ হইল যে তাহারা সকলেই হরি গুণগানে পটু। তৎক্ষণাৎ মৃদঙ্গ করতাল আনিত হইল। সমাগত বৈষ্ণবদিগের মধ্যে একটি প্রাচীন ব্যক্তি নিম্নলিখিত প্রার্থনা পদটি গান করিতে লাগিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র প্রভু নিত্যানন্দ গদায় অদ্বৈত চন্দ্র গৌরভক্তবৃন্দ, অপার করুণা সিন্ধু বৈষ্ণব ঠাকুর, মোহেন পামরে দয়া করহ প্রচুর। জাতি বিদ্যা ধন জন মদে মত্ত জনে, উদ্ধার করো হে নাথ কৃপা বিতরণে। কনক কামিনী লোভ প্রতিষ্ঠা বাসনা, ছাড়াইয়া শোধমরে এমর প্রার্থনা। নামে রুচি জীবে দয়া বৈষ্ণবে উল্লাস, দয়া করি দেহ মরে ওহে কৃষ্ণ দাস। তোমার চরণ ছায়া একমাত্র আশা, জীবনে মরণে মাত্র আমার ভরসা। তো এখানে এনারা এলেন, বললেন আপনার চরণ ধরে নিতে এসেছি। আপনার চরণরেণু গ্রহণ করা আমাদের মুখ্য তাৎপর্য। অতএব তীর্থগণের শ্রেষ্ঠ শ্রীধাম নবদ্বীপ, সেই নবদ্বীপেরই এক অংশ এই গদ্রুম ধাম। শ্রী নবদ্বীপ মায়াপুর দর্শন করতে এসছেন। আর বাবাজি মহাশয়ের, পরমহংস বাবাজি মহাশয় শ্রী প্রেমদাস বাবাজি, তাঁর চরণ রেণু গ্রহণই তাঁদের মুখ্য তাৎপর্য বললেন। তাই হয়, শ্রীধামে গেলে শুদ্ধ বৈষ্ণব অনুসন্ধান করে তাঁর সঙ্গ, তাঁর কৃপা পাওয়াই মূল উদ্দেশ্য হওয়া উচিত। ধাম গমনের মূল উদ্দেশ্য তাই হওয়া উচিত। আমরা তো এই সাধারণ চোখে ধাম দর্শন করতে পারবো না, কিন্তু শুদ্ধ ভক্তের সঙ্গ হলে সম্ভব হবে। কিন্তু এই কথা শুনে পরমহংস বাবাজি মহাশয় লজ্জিত হয়ে গেলেন, পাটা বাড়িয়ে দিলেন না। বাহ, ভালো কিছু অনুরাগী ব্যক্তি দূর থেকে এসেছেন, পাটা বাড়িয়ে দিলেন না। যারা পা বাড়িয়ে দেন বা সেবা নেন তারা কিন্তু শুদ্ধ বৈষ্ণব নন। তবে শুদ্ধ বৈষ্ণব যিনি গুরুদেব, শিষ্য তাঁর চরণে হাত দিতে পারেন। এখানে পরমহংস বাবাজি মহাশয় লজ্জিত হয়ে বলেন, আমি অতি পামর, আপনারা আমাকেই পবিত্র করার জন্য এসেছেন। তারপর তাঁরা এই কীর্তন করলেন। এই পদটি সমাপ্ত হইলে লাহিড়ী মহাশয় রচিত একটি প্রার্থনা পদ তিনি গান করিলেন। লাহিড়ী মহাশয় নিজেই আবার রচনা করেছেন। মিছে মায়াবশে সংসার সাগরে পড়িয়াছিলাম আমি, করুণা করিয়া দিয়াপদ ছায়া আমারে তারিলে তুমি। শুনো শুনো বৈষ্ণব ঠাকুর, তোমার চরণে সপিয়াছি মাথা, মোর দুঃখ করো দূর। জাতির গৌরব কেবল রৌরব, বিদ্যা সে অবিদ্যা কলা। সধিয়া আমায় নিতাই চরণে, সপহে যাউক জ্বালা। তোমার কৃপায় আমার জিহ্বায় স্ফুরুক যুগল নাম, কহে কালিদাস আমার হৃদয়ে জাগুক শ্রীরাধা শ্যাম। এই পদটি সকলে মিলিয়া গান করিতে করিতে উন্মত্ত হইয়া উঠিলেন। অবশেষে জাগুক শ্রী রাধা শ্যাম এই অংশটি পুনঃ পুনঃ উচ্চারণ করিতে করিতে উদ্দণ্ড নৃত্য হইতে লাগিল। নাচিতে নাচিতে কয়েকটি ভাবুক বৈষ্ণব
প্রেমে অচেতন হইয়া পড়িলেন। তখন একটি কি অপূর্ব ব্যাপার হইল, তাহা দেখিয়া দেবীদাস মনে মনে বিচার করিলেন যে তাহার পিতা এখন পরমার্থে মগ্ন হইয়াছেন, তাহাকে বাটি লইয়া যাওয়া কঠিন হইবে। প্রায় মধ্যরাত্রে ওই সভা ভঙ্গ হইল। সকলেই পরস্পর অভ্যর্থনাপূর্বক নিজ নিজ স্থানে গমন করিলেন। দেবী ও শম্ভু কর্তার আজ্ঞা লইয়া নিজ বাসায় গমন করিতে লাগিলেন। পরদিবস আহারান্তে দেবী ও শম্ভু লাহিড়ী মহাশয়ের কুটিরে প্রবেশ করিলেন। লাহিড়ী মহাশয়কে দণ্ডবাদ করিয়া দেবীদাস বিদ্যারত্ন নিবেদন করিলেন, আমার প্রার্থনা এই যে আপনি এখন শান্তিপুরের বাটিতে থাকুন। এখানে বহুবিধ কষ্ট হইতেছি, বাটিতে আমরা সকলে আপনার সেবা করিয়া সুখী হইব। আজ্ঞা করেন তো একটি নির্জন খণ্ড আপনার জন্য প্রস্তুত করা যায়। লাহিড়ী মহাশয় কহিলেন, তাহা মন্দ নয়, কিন্তু এ স্থানে যেরূপ সাধু সঙ্গে আছি শান্তিপুরে সেরূপ হইবে না। দেবী, তুমি জানো শান্তিপুরের লোকেরা যেরূপ নিরীশ্বর ও নিন্দাপ্রিয়, সে স্থানে মনুষ্যের বাসের সুখ নাই। অনেকগুলি ব্রাহ্মণ আছেন বটে, কিন্তু তন্তুবায়ের সংসর্গে তাহাদের বুদ্ধি অসরল হইয়া পড়িয়াছে। ব্রাহ্মণ সরল হবেন, কিন্তু তন্তুবায় তাদের সংসর্গে তাদের সঙ্গে থেকে অসরল হয়ে পড়েছেন। পাতলা কাপড়, লম্বা লম্বা কথা ও বৈষ্ণব নিন্দা, এই তিনটি শান্তিপুরবাসীদিগের লক্ষণ। প্রভু অদ্বৈতের বংশধরেরা তথায় কত কষ্টে আছেন, সঙ্গদেশে তাহারাও প্রায় মহাপ্রভুর বিরোধী। অতএব আমাকে তোমরা এই গদ্রুম ধামেই যত্ন করিয়া রাখো, আমার এই ইচ্ছা। এখানে বললেন কিন্তু যে প্রভু অদ্বৈতের বংশধরেরা তথায় কত কষ্টে আছেন, সঙ্গদেশে তাহারাও প্রায় মহাপ্রভুর বিরোধী। এমনিতে কষ্টে আছেন, আবার ওই শ্রী অচ্যুতানন্দ প্রভু এবং তার দুই সহোদর যারা তার অনুসরণ করেছেন, এই তিনজন ছাড়া অন্য তিনজনের বংশধরাদি, এবং পরবর্তীকালে ধীরে ধীরে যেভাবে হয় হরিভক্তি থেকে সরে আসে, গৌর সুন্দরের বিরোধী হয়ে গেছেন অদ্বৈত প্রভুর বংশধরেরাও। প্রায় সঙ্গদোষে তাহারাও প্রায় মহাপ্রভুর বিরোধী। তো যাই হোক, সেখানে ইনি তো এইরকমই হয়, পরিবার থেকে এসেছেন, ছেলে তো পুত্র, তিনি নিয়ে যেতে চান, তোমাকে নির্জনে কুটির করে দেবো, এখানে থাকার দরকার নেই। কিন্তু শ্রী কালিদাস লাহিড়ী মহাশয় বললেন, এখানে যেরকম সাধু সঙ্গ আছে সেই রকম সেখানে নেই। সেখানে ওই পাতলা কাপড়, লম্বা লম্বা কথা আর বৈষ্ণব নিন্দা। বৈষ্ণব নিন্দা আমাদের এই বদ্ধজীবের মাইক জগতে সবসময় এসে চেপে বসে। সে এখনও বর্তমানকালে অনেক শুদ্ধ ভক্তির প্রচার কেন্দ্র, সেইগুলিকে বৈষ্ণব নিন্দকরা বেদখল করে নিয়ে সেই কাজটি করছে। দেবীদাস কহিলেন, পিতঃ, আপনি যাহা বলিতেছেন সত্য। আপনি শান্তিপুরের লোকের সহিত কেন ব্যবহার করিবেন? নির্জন খণ্ডে আপনার স্বধর্ম আচরণপূর্বক সন্ধ্যা বন্দনাদি করিয়া দিন যাপন করিবেন। ব্রাহ্মণের নিত্যকর্মই ব্রাহ্মণের নিত্য ধর্ম, তাহাতেই মগ্ন থাকা আপনার ন্যায় মহাত্মা লোকের কর্তব্য। তাই এই প্রশ্নটি কিন্তু লাহিড়ী মশাই প্রথমে করেছিলেন, যে যেইগুলি নিত্য ধর্ম ব্রাহ্মণের, বৈষ্ণবের ব্যবহারে তো তার বিপরীত দেখা যায়, করেছিলেন না? প্রথম এই প্রশ্ন ছিল তার। এখন তার পুত্র এই দেবীদাস বিদ্যারত্ন বললেন যে আপনিও সব শান্তিপুরের লোকের সঙ্গে কেন দেখা সাক্ষাৎ কথাবার্তা বলুন, তাদের সঙ্গ কেন করবেন? আপনাকে নির্জনে ঘর করে দেওয়া হবে, আপনি সেখানে আপনার নিত্য ধর্ম যে সন্ধ্যা বন্দনা এগুলি করবেন। অতএব হরিনাম পছন্দ হচ্ছে না। ব্রাহ্মণের নিত্য ধর্ম, অনুদিত বিবেকগণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, তাঁদের নিত্য ধর্ম এই সন্ধ্যা বন্দনা। কিন্তু ব্রাহ্মণের নিত্য ধর্ম হলেও সেইগুলি আত্মার ক্ষেত্রে নৈমিত্তিক ধর্ম। এর আগে শ্রী বৈষ্ণব দাস বাবাজি অনেক ব্যাখ্যা করে ওনাকে বুঝিয়েছেন। এখন তার পুত্রই একই প্রস্তাব রাখছেন, এই সিদ্ধান্তের উপর নির্ভর করে ওই প্রস্তাবটি রাখছেন। লাহিড়ী মহাশয় কহিলেন, বাবা, সেদিন আর নাই। কয়েক মাস সাধুসঙ্গ করিয়া ও শ্রী গুরুদেবের নিকট উপদেশ পাইয়া আমার মত অনেকটা পরিবর্তিত হইয়াছে। তোমরা যাহাকে নিত্য ধর্ম বলো, আমি তাহাকে নৈমিত্তিক ধর্ম বলি। হরিভক্তি জীবের একমাত্র নিত্য ধর্ম, সন্ধ্যা বন্দনাদি বস্তুত নৈমিত্তিক ধর্ম। যে প্রশ্ন তার ছিল তিনি শ্রদ্ধাপূর্বক জিজ্ঞাসা করেছিলেন, শ্রদ্ধাপূর্বক শ্রবণ করে তাঁর হৃদয়ে সেই কথা এখন তিনি বুঝতে পেরেছেন। সেই সিদ্ধান্ত আত্মার নিত্য ধর্ম, চিদনুশীলন শ্রী হরিনাম, আর অনুদিত বিবেক ব্রাহ্মণ যাঁর ওই বর্ণ পরিচয়ে
অর্থাৎ বর্ণ, ব্রাহ্মণ বর্ণ, বর্ণের পরিচয়ে তিনি সন্ধ্যা বন্দনা করেন, সেগুলি যে নৈমিত্তিক ধর্ম এটা তিনি বুঝতে পেরেছেন। তিনি আজ তার পুত্র এই প্রস্তাব রাখলে তাকেই বুঝিয়ে দিচ্ছেন। দেবীদাস কহিলেন, পিতা, আমি কোনো শাস্ত্রে এরূপ দেখি নাই। সন্ধ্যা বন্দনাদি কি হরিভজন নয়? যদি হরিভজন হয় তবে তাহাও নিত্য ধর্ম। সন্ধ্যা বন্দনাদির সহিত কি শ্রবণ কীর্তনাদি বৈধি ভক্তির কোনো প্রভেদ আছে? লাহিড়ী মহাশয় বললেন, বাপু, কর্মকাণ্ডের সন্ধ্যা বন্দনাদি ও বৈধি ভক্তিতে বিশেষ ভেদ আছে। কর্মকাণ্ডে সন্ধ্যা বন্দনাদি মুক্তি লাভের জন্য অনুষ্ঠিত হয়। হরিভজনের শ্রবণ কীর্তনাদির কোনো নিমিত্ত নাই। তবে যে সকল শ্রবণ কীর্তনাদির ফল শাস্ত্রে দেখিতে পাও, সে সকল কেবল বহির্মুখ লোকে রুচি উৎপত্তি করিবার জন্য। হরিভজনের হরিসেবা ব্যতীত অন্য ফল নাই। হরিভজনের ফল একমাত্র হরিসেবা। হরিভজনের হরিসেবা ব্যতীত অন্য ফল নাই। হরিভজনে রতি উৎপত্তি করাই বৈধ অঙ্গের মুখ্য ফল। তাহলে অন্যান্য শাস্ত্রে ব্রাহ্মণরা যেসব পড়ে থাকেন সেখানে শ্রবণ কীর্তনের ফল সাধারণ লোককে আকর্ষণ করার জন্য সাধারণ ফল বলা আছে। হরিভজন করলে বা হরিকীর্তন করলে শ্রী হরির সেবা হবে, এই কথা বললে বহির্মুখ লোক হরিভজন করবে না, শ্রবণ কীর্তনে আগ্রহী হবে না। শ্রবণ কীর্তন করবো দিয়ে হরিসেবা লাভ হবে, কি হবে? হরিসেবা লাভ তো আমাদের দরকার নেই, হরিসেবা আর কি। এই জন্য এই নিমিত্ত অর্থাৎ মুক্তির নিমিত্তে, মুক্তিকে উদ্দেশ্য করে, মুক্তির কারণে ব্রাহ্মণের সন্ধ্যা বন্দনা, আর শ্রী হরির সেবার জন্য শ্রবণ কীর্তন, হরিকথা শ্রবণ কীর্তন। শ্রবণ কীর্তনের মূল উদ্দেশ্য হরিভজনের রতি উৎপত্তি, এই বৈধঙ্গের মুখ্য ফল। শ্রবণ কীর্তনের ফলে যদি হরিভজনের রতি হয়, সেইটি শ্রবণ কীর্তন। আচ্ছা, অনেক জায়গায় তো শ্রবণ কীর্তন হচ্ছে, দেখলাম কলির পাশে বসে আছে, সে লোকটাকে চিনি, সন্ন্যাসী, কলির পাশে বসে আছে, কথা হয়ে যাওয়ার পর ভালোই কথা বলতে পারে। এবার আগে দেখতাম যে মাইকটা সামনে থাকতো, মুখটা এগিয়ে দিত পিছিয়ে দিত করে, কি বলতো সবাই জানে না, কিন্তু মুখটা এগিয়ে যখন দিত মাইকের সামনে একটু আবেগপ্রবণ হয়ে, তখন সবাই হাততালি আর উলুধ্বনি আর হরি বল দিয়ে দিত, কিন্তু কি বললো কেউ জানে না। সেই লোকটা এমনি বক্তা ভালো প্রাকৃত অর্থে, সেও দেখলাম কলির পাশে বসেছে, এবং তার কথা বলা হয়ে যাওয়ার পর, ভালো ঢঙে কথা বলা হয়ে যাওয়ার পর, কলির হাতটা নিয়ে খুব কাঁচুমাচু করছে যে আপনার কৃপায় আমার সব হলো, আপনার কৃপায় আমার এসব হলো। কলির কৃপায় তার নাকি গৌর কথা হলো, সে কোথাও গৌর কথা নয়, আর কলির কৃপাতে তা সম্ভব নয়। এই কথা শুনে দেবীদাস কহিলেন, পিতা, তবে হরিভজনের অঙ্গ সকলের গৌণ ফল আছে বলিয়া মানিতে হইবে। এখান থেকে আমরা আবার আগামীকাল পড়ব। ধন্যবাদ, প্রণাম। কারোর যদি কিছু বলার থেকে অবশ্যই বলতে পারেন।